তো হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও মোটামুটি সুস্থ আছি। আজকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই আজকে ভিডিওটা করছি। মূলত হচ্ছে আজকে আমার একটা স্পেশাল দিন, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, প্রথম থেকে স্কিপ করবে না, কারণ আজকে আমি অনেক আমার মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, স্পেশাল দিনটা জানার জন্য তো কিন্তু ভিডিওটা অলরেডি দেখতে থাকতে হবে প্রথম থেকে। তো প্রথমত যেটা বলি, আজ থেকে 15 বছর আগে আমার সঙ্গে যেটা হয়েছিল সেটা হচ্ছে, আমি যখন কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি তখনই আমার বিয়ের জন্য সম্বন্ধ দেখা শুরু হয়। আমার থার্ড ইয়ার কমপ্লিট না হতেই আমার বিয়েটা হয়ে যায়। তো আমি বিয়ের পরেই থার্ড ইয়ারটা দিয়েছি। 15 বছর আগে বলতে তখন সালটা ছিল 2009 আর মাসটা ছিল 27শে জুন মাসের 27 তারিখ। সেদিনই আমার বিয়ে হয়। তো আমাদের কোনো সোশ্যাল ম্যারেজ করে বিয়ে হয়নি, রেজিস্ট্রি ম্যারেজ করেই বিয়ে হয়েছিল, মন্দিরে বিয়ে হয়েছিল। তো সেদিনটা আমি হ্যাপি ছিলাম কি ছিলাম না সেটা পরের কথা, বাট পরবর্তী 15 বছর আমার সঙ্গে কেমন কেটেছে বা আমার যে লাইফ পার্টনার, আমার যে জীবনসঙ্গী সে কেমন, সেই বিষয়গুলো আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিওটা মূলত করা। তো সবারই জীবনে কম বেশি ভালো মন্দ সব কিছুই হয়ে থাকে, তো সেটা আমার লাইফেও ব্যতিক্রম নয়, হয়েছে। তো আজকে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেই মানুষটার সঙ্গে আমি 15 বছর ধরে কাটাচ্ছি, অ্যাকচুয়াল ওই মানুষটা কীরকম সেটাই আমার শেয়ার করা। অবশ্য অনেকে চায় না শেয়ার করতে, আর আমিও 15 বছর ধরে কিন্তু কোনোদিন কারোর সঙ্গে শেয়ার করিনি। এইবার জানি না কেমন মনে হলো যে আমি একটু শেয়ার করি তাদের সঙ্গে, আমার মনে হলো তাই করলাম। তোমার পার্সোনাল ম্যাটার, অবশ্য কোনো কেউ জোরও দেয়নি আর জোরও করেনি, আমি এমনিতে আমার ভালো লাগলো তাই করি। তো চলো শুরুই করি। তো আমি যখন ফার্স্ট আমার যখন বিয়ে হয় তখন আমি কলেজে পড়তাম সেকেন্ড ইয়ারে। থার্ড ইয়ারে উঠলাম। থার্ড ইয়ারে আমি হোস্টেল থেকেই পড়াশোনা করতাম। হাজব্যান্ড অবশ্য আমার পড়াশোনার সমস্ত খরচ, আমার যা বিয়ে হয়েছে আমার বাবা মা আর দেয়নি, আমার হাজব্যান্ড বাকি 1 বছর যেটা ছিল সেটা দিয়েই আমাকে হোস্টেলে গিয়ে পড়াশোনা করিয়েছে। আর তখন আমার হাজব্যান্ড কলকাতাতে জব করতো। তো সেই সূত্রে 1 বছর আমার মানে থার্ড ইয়ার কমপ্লিট করলাম, আর 1 বছর পরেই, 1 বছর কয়েকদিনের মধ্যেই আমার বেবি চলে আসে। তো বেবিও হয়ে যায়, ফার্স্ট বেবি তো আমার মেয়ে। তো এখন আমার ছেলে মেয়ে দুজনেই আছে। তো যার অবদান আমার এই 13 বছর, এই 15 বছর, এটা 15 বছর হলো, 15 বছর ধরে চলছে যার অবদান আমার লাইফে, তো তার সম্বন্ধে একটু তো শেয়ার করতেই পারি। অ্যাকচুয়ালি মানুষটা দেখতে গেলে খুবই ভালো, কারণ এখনও অবধি আমি দেখিনি কোনো নেশা ভাঙ করতে বা কোনো আলতু ফালতু বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে বা কিছু। দেখো, একদম কেউ পারফেক্ট হয় সেটা নয়, কিছু তো থাকবেই। তো সেটা পার্সোনালি থাক, এমনিতেই খুব ভালো মনের মানুষ, আমাকে খুব খুব যত্ন, কেয়ার, ভালোবাসা দিয়েই রাখে। আজকে বলতে গিয়ে মানে আনন্দে যদি আমার চোখে জল আসে তো এটা আনন্দেরই জল, কারণ আমি কোনোদিনও ভাবিনি আমার জীবনে আমি এত স্বাধীনভাবে ওর কাছে থাকতে পারবো। ফুল স্বাধীনতাটা আমাকে দিয়েছে। আমার শ্বশুর শাশুড়িও খুব ভালো, খুব ভালো, একটা ভালো ফ্যামিলি পরিবার দেখেই আমার বিয়েটা হয়েছে। তো নিজের মনের মানুষ যদি ভালো হয় সেখানে আর পাওয়ার কিছু নেই। টাকা পয়সা, অর্থ সম্পত্তি অনেক থাকবে। যখন আমার অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম যখন ওর সঙ্গে আমার বিয়ে হলো তখন কলকাতায় জব করতো, তেমন একটা পেমেন্ট হতো না ওর, অত টাকা পয়সা ছিল না, কিন্তু আমরা তখনও সুখী ছিলাম। এখন অনেক পেমেন্ট হয়ে অনেক টাকা পাচ্ছে, অনেক প্রমোশন হয়েছে, তো এখনও হ্যাপি। বাট
আমার মনে হয় তখন আরও বেশি হ্যাপি ছিলাম, কারণ তখন ছোটোখাটো জব করতো তো এত চাপ থাকতো না, অনেক সময় আমাকে দিত। বাট এখন জবের সূত্রে এই তো সামনে বছর দুয়েক এরকম বাইরে 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 কাটিয়ে, মানে 15 বছরে অধিকাংশ সময়টা আমাদেরও বাইরে কেটেছে, ঠিক আছে। কোনো একটা সূত্রে বাড়ির কাছাকাছি চলে আসে, তো চলে আসার সময় জন্য আমি আমার মেয়েকে ভর্তি করার জন্য আমিও ওর কাছে চলে আসি, তো ছিলাম বছর 5-6 একসঙ্গে ছিলাম। আবার সেই জবের সূত্রেও বাইরে চলে যায়, আমি আবার এক জায়গায় হয়ে যাই। প্রথম থেকে ছেলে মেয়েকে নিয়ে লড়তে দেখো, টাকা পয়সা অ্যাকচুয়ালি মানেই চল, টাকা পয়সাই সব, না থাকলে কিছু হতো না। কখনো মনে হয় যে টাকা পয়সাটা সব নয়, পাশের একটা সাপোর্টও খুব প্রয়োজন। ও দিয়েছে দূর থেকে অনেক, আমাকে মনের জোর দিয়েছে, সাপোর্ট দিয়েছে। কোথাও যেন আমাকে একাকিত্ব ফিল মনে হয়, তো সেটা আমি প্রকাশ করতে পারি না। আর ও এত কাজে চাপের মধ্যে থাকে, তো সেইগুলো অনুভূতিটা ওর মনে আসে না, যে আমি একটা মেয়ে হয়ে এখন তো বাইরে থাকি, যে কত দুটো বাচ্চাকে অলরেডি সংসারের পুরো চাপ, বাজার হাট করা, ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাওয়া, পড়তে নিয়ে যাওয়া, ডাক্তার, ভালো মন্দ সব কিছুই কিন্তু আমি একা হাতে হ্যান্ডেলিং করি। আমার কখনো কখনো নিজেরই মনে হয় যে আমার জীবনের এতটা কাছের মানুষ হয়তো আছে, দেখাতে পারে না, ফিলিংসটা হয়তো আছে, আমি বলছি না নেই, কারণ ও খুব ভালো, এতটা ভালো কিছু আমি মানে যত বলবো তত কম হয়ে যাবে, কারণ অনেক ভালোবাসা দেয় আমাকে, অনেক মনের জোর দেয়, অনেক সাপোর্ট করে। হতে পারে না মানুষের সব কিছু পারফেক্ট হয়নি, কোনো কারণে আমি ওর কোনো কথাতে হয়তো ইয়ার্কি মেরে বলে, সেটা আমি মাইন্ডে নিয়ে আমার খুব কষ্ট লাগে। তো বিগত 2-3 দিন ধরে আমাদের সঙ্গে এরকম হয়েছে, কিন্তু আমিও তারপরেও কিন্তু মানে কথা বলেছি, বাট কখনো আমার নিজের মন থেকে ফিল হয়েছে যে ওই পুরনো কথাগুলো ভেবে এটা বলতে পারলো আমাকে। তো 2-3 দিন ধরে আমি একটু রাগ অভিমান করে আছি, কথা বলা হচ্ছে না আমাদের, তার মধ্যেই পড়ে গেছে আমাদের অ্যানিভার্সারি। তো আজকেও ও ডিউটিতে আছে, অফিসে আছে, জানি না আসবে কি না। আমি 2-3 দিন ধরেই ওকে আমি এমনি অভিমান করে রাগ করে ওর নাম্বারটা ব্লক করে রেখেছি। তো আজকে আমাদের অ্যানিভার্সারি, রাত 12টা পর্যন্ত, আরও 12টার সময়, জাস্ট 12টার সময় ওকে আমি উইশ করেছি, মেসেজ করেছি, বাট আমি ওর নাম্বারটা ব্লক করে রেখেছি। ওর সঙ্গে সঙ্গে ফোন করেছি, আমাকে পাইনি, কিন্তু আমি কাল সারা রাত ঘুমোইনি। কোথাও যেন মনে হচ্ছিলো আমার একাকিত্ব ফিল করছিলাম। মানুষের কারোর টাকা থাকে, কারো ভালোবাসা থাকে না, কারো ভালোবাসা থাকে, কারো টাকা থাকে না। আমার সবই আছে, তাও আমি কষ্ট পাচ্ছি কেন? সবই আছে, কোথাও যেন কিছু একটা ফাঁক থেকে গেছে। তো যাকগে, এক জীবনে তো আর সব পাওয়া যায় না। আশা করি পরের দিনগুলো আমার আরও ভালো কাটবে, আর তোমাদের আশীর্বাদেও ভালো কাটবে। তো আমার হাজব্যান্ড খুবই ভালোবাসে আমাকে, একদম মনের মতো। আমার মনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মনটা অনেকটা হালকা হলো, কারণ কাল থেকে অনেকটাই ভারী হয়েছিল। জানি না আজকে রাত্রে বাড়ি আসবে কি না, অফিস শেষ করে। যদি আসে তো আমি খুব খুশি হব। সত্যি ওর মতো মানুষ হয় না, একদম নরম কোমল মনের মানুষ। কিন্তু একটাই কথা, একজন মানুষ একদম পারফেক্ট হতে পারে না, তো সেখান থেকেই হয়তো আমার কষ্ট, আদারওয়াইজ কিছু না। তো কেমন লাগলো আমাদের এই কাহিনীটা শুনে? মানে আমি নিজেই এক্সপ্লেন করলাম, তো আমি যেটা বললাম সেটা তোমরা সত্যি মানতে পারো, না মানতে সেটা তোমাদের উপর নির্ভর করে। তো কেমন লাগলো একটু কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানাবে। সেটা সবাই আমাকে আজকে অ্যানিভার্সারি উইশ করো, আমি খুশি হব।